নমস্কার বন্ধুরা। তো আজকে নিয়ে এসেছি নরম তুলতুলে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে এই সুজির পুলি পায়েস রেসিপি নিয়ে। তো এর জন্য প্রথমে আমি দুটো মিডিয়াম সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি, একটা কড়াইতে নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এখানে 300 গ্রাম মতন গুড়টা আমি একটু গ্রেট করে ভেঙে নিয়েছি। নারকেল কোড়ানোর মধ্যে এই গুড়টা ভালো করে আমি মিশিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু এটা আধ ঘন্টা মতো ঢেকে রাখতে পারো। তো আমি এইভাবেই কিন্তু বসিয়ে দিলাম। এরপর অনবরত নাড়িয়ে চাড়িয়ে পুরটা আমি রেডি করে নেব। তো গুড়টা কিন্তু একদমই গলতে শুরু করেছে। তো এরকম ভাবে নাড়িয়ে চাড়িয়ে পুরটা কিন্তু রেডি করে নিতে হবে। তো কিছুক্ষণ রান্না করার পর গুড়টা কিন্তু একদমই গলে গেছে আর নারকেলের পুরটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 2 কাপ জল আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, আর এই গরম জলের মধ্যেই দিয়ে দিলাম 1 চামচ মতন সাদা তেল। যেহেতু সুজিটা দিয়ে করব ওই জন্য তেলটা দিলে আর গায়ে গায়ে লেগে যাবে না। তো ভালো করে জলের সাথে আমি মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব যে কাপ মেপে আমি সুজি নিয়েছিলাম 2 কাপ জল, সেই কাপ মেপে আমি 1 কাপ মতন সুজি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। তো সঙ্গে সঙ্গে কিন্তু এটা জলটা টেনে নেবে। আর এরকম নাড়িয়ে চাড়িয়ে সুজিটা কিন্তু রেডি করে নিতে হবে, একদম শুকনো করে নিতে হবে। তো যখন দেখবে যে এরকম হাতে গোল্লা পাকিয়ে যাচ্ছে তখন বুঝতে হবে যে সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর একটা পাত্রে নামিয়ে একটু ঠান্ডা করে নেব আর হাতে একটু তেল দিয়ে নিলাম। এতে সুজিটা মাখতে আর হাতে লেগে যাবে না। সুজিটা কিন্তু একটু গরম থাকা অবস্থায় মেখে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মাখা ভালো হবে না। আর এখানে বাইন্ডিং এর জন্য আমি 1 চামচ মতন ময়দা দিয়ে নিলাম। তো এটা ভালো করে মেখে ঢাকা দিয়ে আমি রেখে দেবো কিছুক্ষণ। এদিকে একটা কড়াইতে আমি এখানে 1 লিটার মতন গরুর দুধ নিয়েছি। দুধটা আমি গরম করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। তো গুঁড়ো দুধটা দিয়ে এটা ভালো করে আমি মিশিয়ে নেব। আরো কিছুক্ষণ দুধটা আমি ফুটিয়ে একটু ঘন করে নেব। তো এদিকে কিন্তু সুজির ডোটা রেডি হয়ে গেছে। একটু হাতে তেল নিয়ে সুজির ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব আর হাতে একটু গোল রাউন্ড শেপ করে বাটির শেপ করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলের পুরটা দিয়ে ভালোভাবে মুখটা একটু চেপে বন্ধ করে দেব আর পুলির শেপ দিয়ে নেব। মুখটা কিন্তু ভালো করে প্রেস করে দিতে হবে, না হলে দুধে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পুলিগুলো খুলে যাবে। আর এটা কিন্তু একটু নরমই হয় পুলিগুলো। তো এরপর সমস্ত পুলিগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এদিকে দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ 1 চিমটে আর দিয়ে দিলাম হাফ কাপ মতন চিনি। ওজনে 200 গ্রাম মতন হবে। তো পুলি পায়েস কিন্তু একটু হালকা একটু কম মিষ্টি ভালো লাগে। এরপর দিয়ে দিলাম পুলিগুলো দিয়ে একদমই কিন্তু হালকা হাতে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে, যেহেতু সুজির পুলি একটু নরমই হয়। তো ভালো করে আমি এটাকে মিশিয়ে দিলাম দুধের সাথে আর এটাকে আমি 5 মিনিট মতন ফুটিয়ে নেব বা ভাপ দিয়ে নেব। তো 5 মিনিট পরে কিন্তু পুলিটা একদম রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়। একবার না বানিয়ে খেলে অবশ্যই কিন্তু এই সুজির পুলি পায়েস খেয়ে দেখতে পারো, খুবই সুন্দর হয় খেতে। বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে খেয়ে কেমন লাগলো। তো আজ এই পর্যন্তই। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।